হ্যালো এভরিওয়ান, বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কচুরমুখী দিয়ে পার্শে মাছের ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা পার্শে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার পার্শে মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপর ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেব পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজার গন্ধ বের হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুরমুখী কিছু সময় ভেজে নেব। কচুরমুখী কিছু সময় ভাজার পর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব টমেটো কুচি। সব একসাথে মিশিয়ে কষে নেব। কিছু সময় কষে নেবার পর দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে কিছু সময় কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছু সময় ফুটতে রেখে দেব। কিছু সময় ফোটানোর পর ঢাকনা খুলে আরও কিছু সময় ফুটিয়ে নেব। কিছু সময় পর দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছ। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেব। কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালোভাবে ফুটছে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কচুরমুখী দিয়ে পার্শে মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।